আহিত কণাটি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে যে কোনো কোণে গতিশীল হলে আমাদের এরপর বের করতে হবে এর মোশনটা কেমন হবে। তো এর আগে আমরা যেটা করে এসেছি সেটা হচ্ছে, যদি ভেলোসিটি প্যারালাল টু ম্যাগনেটিক ফিল্ড হয়, অর্থাৎ থিটাটা এদের মধ্যে 0 ডিগ্রি, দেন যে মোশনটা হচ্ছিল সেই মোশনটা হচ্ছিল সমবেগে গতিশীল। ঠিক আছে, এটা আমরা দেখে এসেছিলাম। যদি ভেলোসিটি এই ডাইরেকশনে হয় অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডও এই ডাইরেকশনে, মানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনেই যে ভেলোসিটি হয়, তাহলে কণাটা যেরকম যাচ্ছিল সেই একই ভেলোসিটি নিয়ে যাবে এবং তার ডাইরেকশন চেঞ্জ হবে না, মানে কোনো ফোর্স এর উপর অ্যাপ্লাইড হবে না। এফ এম সমান ছিল বি কিউ ভি সাইন থিটা, মানে হবে বি কিউ ভি সাইন 0 ডিগ্রি, মানে এফ এমটা আসছিল 0। এরপর যদি ভি পারপেন্ডিকুলার টু বি হতো, তার মানে থিটাটা 90 ডিগ্রি, দেন আমরা যে মোশনটা পড়েছিলাম সেটা হচ্ছিল ইউনিফর্ম সার্কুলার মোশন। এবং এখান থেকে এর আগের দিন আমরা অনেক কিছু ক্যালকুলেশন করেছিলাম, রেডিয়াস ক্যালকুলেশন করেছিলাম আর সমান এম ভি বাই বি কিউ, টাইম পিরিয়ড ক্যালকুলেশন করেছিলাম 2 পাই এম বাই বি কিউ। ঠিক আছে, তো এই সকল কেসগুলো আমরা এর আগের দিনে দেখেছিলাম। ঠিক আছে, যেখানে এই যে ভেলোসিটিটা, এই ভেলোসিটিটা হচ্ছে আমি লিখতে পারি পারপেন্ডিকুলার ভেলোসিটি, দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, আর এই ভেলোসিটিটা এটাকে আমি লিখতে পারি প্যারালাল ভেলোসিটি, দ্যাট ইজ প্যারালাল টু ম্যাগনেটিক ফিল্ড। তো দেখা যাচ্ছে এখান থেকে দুটো জিনিসের থেকে, যে যদি ভেলোসিটিটা প্যারালাল টু ম্যাগনেটিক ফিল্ড হয় আর অ্যান্টি প্যারালাল, দেন কোনো ম্যাগনেটিক ফোর্স ফিল করবে না অ্যান্ড মোশনটা হবে সমবেগে গতিশীল। অ্যান্ড যদি ভেলোসিটিটা পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড হয়, তাহলে সেই কম্পোনেন্টের জন্য বা সেই ভেলোসিটির জন্য চার্জ পার্টিকেলের মোশনটা হবে একটা সার্কুলার মোশন। ঠিক আছে, এবং এগুলো আমরা এর আগের দিনে দেখে এসেছিলাম। তো এইখানে আমাদের সিচুয়েশনটা হচ্ছে, চার্জ পার্টিকেলটা ম্যাগনেটিক ফিল্ড এক্স অক্ষ বরাবর অ্যাপ্লাই রয়েছে এবং চার্জ পার্টিকেলটা এখন ম্যাগনেটিক ফিল্ডের সাথে থিটা অ্যাঙ্গেলে এন্টার করলো। এখানে পজিটিভ চার্জ পার্টিকেল ধরা হয়েছে। তো এক্ষেত্রে এই চার্জ পার্টিকেলের মোশনটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা যেটা ফার্স্টেই দেখবো সেটা হচ্ছে যে ভেলোসিটিকে আমরা দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, যেটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনে হবে, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, যেটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলারলি থাকবে। তো এই দিক বরাবর যে ভেলোসিটির কম্পোনেন্ট হবে সেটা নিশ্চয়ই হবে ভি কস থিটা, অ্যান্ড এই দিক বরাবর ভেলোসিটির কম্পোনেন্ট হবে ভি সাইন থিটা। তো ভি কস থিটা কম্পোনেন্টটা অ্যালং দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, তো এটাকে আমি লিখছি ভি প্যারালাল। ঠিক আছে, এই চিহ্নটা দিলাম। অ্যান্ড ভি সাইন থিটার হচ্ছে ফিল্ডের ডাইরেকশনের সাথে পারপেন্ডিকুলারলি, তাহলে ভি এটাকে আমি পারপেন্ডিকুলার দিয়ে ডিনোট করলাম। ঠিক আছে, তো এখানে আমার কিন্তু দুটো ভেলোসিটি প্রেজেন্ট রয়েছে, বেসিক্যালি দুটো ভেলোসিটির কম্পোনেন্ট প্রেজেন্ট রয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ দি ভেলোসিটি, আর একটা হচ্ছে প্যারালাল কম্পোনেন্ট অফ দি ভেলোসিটি। তাহলে এক্ষেত্রে চার্জ পার্টিকেলের মোশনটা কেমন হবে, তো দেখা যাক। আমরা জানি প্যারালাল কম্পোনেন্টের জন্য কি হয়, সমবেগে গতিশীল হয়, আর পারপেন্ডিকুলার কম্পোনেন্টের জন্য কি হয়, সার্কুলার মোশন করে। তো পারপেন্ডিকুলার কম্পোনেন্টের জন্য সার্কুলার মোশন করবে, মানে একটা ফোর্স ফিল হবে অ্যান্ড সার্কুলার মোশন করবে। অ্যান্ড এই প্যারালাল কম্পোনেন্টের জন্য এই দিক বরাবরই এই ভেলোসিটি নিয়েই মুভ করবে, মানে এর মোশনটা হবে এরকম। এই যে মোশনটা, এই মোশনটাকে বলা হয় হেলিক্যাল মোশন। ঠিক আছে, এবং এই পাথটাকে বলা হয় হেলিক্যাল পাথ। হেলিক্যাল পাথ বা কুণ্ডলিত পথ বা শঙ্খিল শঙ্খিল পথ। ঠিক আছে, অনেক সময় স্পাইরাল বলা হয়, স্পাইরাল পাথ। ঠিক আছে, তো চার্জ পার্টিকেলটা এখন কিন্তু এই স্পাইরাল বা হেলিক্যাল পাথে মুভ করবে। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস যেটা, যে এটা হেলিক্যাল পাথ কি করে আসছে নিশ্চয়ই বোঝা যাচ্ছে, ভি সাইন থিটার জন্য কিন্তু এটা সার্কুলার মোশন করবে।
আর ভি কস্টের জন্য সার্কুলার মোশন করতে করতেই কিন্তু ও এদিকে সরে সরে যাবে, ঠিক আছে, যার ফলে এর মোশনটা হবে একটা স্পাইরাল, ঠিক আছে, মানে ঠিক এরকম হওয়া উচিত, এরকম করে করে যাচ্ছে, সার্কুলার মোশনে করছে অ্যান্ড সে একটু সরে সরেও যাচ্ছে, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর। তাহলে এখানে দু ধরনের মোশন হচ্ছে, এক হচ্ছে লিনিয়ার মোশন ইন এক্স অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস বরাবর লিনিয়ার মোশন হচ্ছে, আর হচ্ছে কি সার্কুলার মোশন ইন ওয়াই জেড প্লেন। এই যে সার্কুলার মোশনটা হচ্ছে, এই সার্কুলার মোশনটা হচ্ছে ওয়াই জেড প্লেনে, ঠিক আছে। তো সার্কুলার মোশনের জন্য দায়ী হচ্ছে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ দি ভেলোসিটি ভি সাইন থিটা, আর লিনিয়ার মোশনের জন্য দায়ী হচ্ছে প্যারালাল কম্পোনেন্ট অফ দি ভেলোসিটি ভি কস থিটা, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে যে রেডিয়াসটা হবে সার্কুলার মোশনটার, সেটা কত হবে, সেটা নিশ্চয়ই আমি ধরে নিচ্ছি আর প্রাইম, মানে এই যে রেডিয়াসটা যদি এটা সেন্টার হয়, ঠিক আছে, এই রেডিয়াসটা আর প্রাইম সমান হওয়া উচিত এম ভি বাই বিকিউ, যেখানে এমটা হচ্ছে চার্জ পার্টিকেলের মাসটা, এম হচ্ছে মাস অফ দি চার্জ পার্টিকেল, কিউ হচ্ছে চার্জ অফ দি চার্জ পার্টিকেল। তো এম ভি বাই বি কিউ, কিন্তু এখানে এম ভি হবে না, এখানে হবে হচ্ছে, যেহেতু এই মোশনটার জন্য দায়ী হচ্ছে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট ভি সাইন থিটা, সেহেতু এখানে ভি পারপেন্ডিকুলার দিলাম, অ্যান্ড আর প্রাইম ইকুয়ালস টু হওয়া উচিত এম ভি সাইন থিটা বাই বি কিউ। তাহলে এটা আসছে আমাদের এখন রেডিয়াসটা, ঠিক আছে। আরেকটা যেটা হচ্ছে যে লিনিয়ার মোশন করছে এক্স অক্ষ বরাবর, তাহলে আমরা জানি কি টাইম পিরিয়ডটা কি হয় সূত্র, টাইম পিরিয়ড হচ্ছে একবার কমপ্লিট রোটেশনের জন্য সার্কুলার পাথটাকে কমপ্লিট রোটেট করার জন্য যে টাইমটা নিচ্ছে সেটা, তো এটা নিশ্চয়ই হয় 2πr/v। তো এখানে 2πr/v, এখানে যেহেতু পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ দি ভেলোসিটি দায়ী সার্কুলার মোশনের জন্য, তাই ভি পারপেন্ডিকুলার অ্যান্ড রেডিয়াসটা হচ্ছে আর প্রাইম, তাই আর প্রাইম। তাহলে টি ইকুয়ালস টু 2π আর প্রাইমের জায়গায় এম ভি সাইন থিটা বাই বি কিউ, এম ভি সাইন থিটা বাই বি কিউ, আর ভেলোসিটি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হচ্ছে ভি সাইন থিটা, এখানে আসছে ভি সাইন থিটা অ্যান্ড ভি সাইন থিটা কেটে গেল, তাহলে টি আসছে 2πm বাই বি কিউ। এগেন দেখো যে টাইম পিরিয়ডটা কিন্তু ভেলোসিটি অ্যান্ড রেডিয়াসের উপর ডিপেন্ড করছে না, টাইম পিরিয়ড ভেলোসিটি অ্যান্ড রেডিয়াস এর উপর ডিপেন্ড করছে না, ডিপেন্ড করে না, যেটা আমরা আগে পেয়েছিলাম সেটাই। এখানে আরেকটা জিনিস আমাদের ক্যালকুলেট করতে হবে, সেটা হচ্ছে লিনিয়ার ডিস্টেন্স ট্রাভেল করছে, এবং একটা জিনিস যে একবার কমপ্লিট রোটেশনের পর ও কিন্তু আর ওই জায়গায় ফিরে আসছে না, এখান থেকে যদি দেখা যায় তো একবার কমপ্লিট রোটেশন মানে এখান থেকে গিয়ে আবারও এইখানে ফিরে আসছে, তো এটা একটা কমপ্লিট রোটেশন হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে এইখানে যে যখন এই 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 পয়েন্টে ফিরে আসছে, তখন ও লিনিয়ার বা এক্স অক্ষ বরাবর এতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, ঠিক আছে। তো এটাকে বলা হয় পিচ, ঠিক আছে, স্ক্রু গেজে পড়া হয়েছে স্ক্রু পিচ টাইপের, ঠিক আছে। তো এটাকে বলা হয় পিচ। পিচটা কি না, পিচটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একবার কমপ্লিট রোটেশনে যে ডিস্টেন্সটা ট্রাভেল করছে সেটাকে বলা হচ্ছে পিচ, ঠিক আছে। পিচ হচ্ছে এক্স অক্ষ বরাবর একবার কমপ্লিট রোটেশনে और টি সময়ে যে ডিস্টেন্স যায়, ঠিক আছে। ক্যাপিটাল টি সময় মানে তো একবার কমপ্লিট রোটেশন, ঠিক আছে। তো এখানে পিচ ইকুয়ালস টু, যেহেতু এক্স অক্ষ বরাবর সমবেগে গতিশীল লিনিয়ার মোশন হচ্ছে এবং এক্স অক্ষ বরাবর সমবেগে গতিশীল ভেলোসিটি হচ্ছে ভি কস থিটা, সেহেতু আমরা জানি এস সমান ভিটি হয়, তো ডিস্টেন্স সমান ভেলোসিটি ইনটু টাইম, ক্যাপিটাল টি সময় কত ডিস্টেন্স আছে, এন্ড এই ভেলোসিটিটা হওয়া উচিত ভি প্যারালাল, দ্যাট ইজ প্যারালাল টু ম্যাগনেটিক ফিল্ড। এবং এটা যদি আমরা করি তাহলে আসছে ভি প্যারালাল আসছে ভি কস থিটা অ্যান্ড টাইম পিরিয়ড আসছে 2πm/bq, ঠিক আছে। তাহলে এটা আসছে আমাদের পার্টিকুলার পিচটা। এরপরে এটার ফর্মটাকে একটু চেঞ্জ করা যায়, ঠিক আছে। কি করে চেঞ্জ করা যায়, আমরা যদি ইন টার্মস অফ পরিধি আনতে চাই, তাহলে এখান থেকে কি করতে হবে, এখান থেকে আমি 2πm/bq আছে,
এটাকে ভি কস থিটা আছে, এখানে যদি এম এর মানটাকে আমি পুট করে দিই, এম এর মানটাকে এখানে যদি বসিয়ে দিই, এখান থেকে এম এর মানটা কি আসছে দেখা যাক। এম সমান আসছে আর প্রাইম বি কিউ বাই ভি সাইন থিটা, ঠিক আছে। এই মানটাকে আমি যদি এখানে পুট করি তাহলে কি আসছে দেখি, তাহলে আসছে ভি কস থিটা ইন্টু 2 পাই বাই বি কিউ, আর এম এর জায়গায় এই ভ্যালুটা পুট করছি আর প্রাইম বি কিউ বাই ভি সাইন থিটা। তাহলে এখান থেকে কাটা যাচ্ছে বিকিউ ভি অ্যান্ড ভি কাটা গেল, পরে থাকছে 2 পাই আর প্রাইম ইন্টু কট থিটা, ঠিক আছে। তো এখানে 2 পাই আর প্রাইমটা কি বটে, 2 পাই আর প্রাইমটা দেখো এই যে সার্কুলার মোশন যে হচ্ছে তার পরিধিটা, ঠিক আছে। তাহলে 2 পাই আর প্রাইমকে বলা হচ্ছে পরিধি। এখানে রেডিয়াসটা আর প্রাইম হয়ে গেছে, ঠিক আছে, আর নেই আর প্রাইম, বি পারপেন্ডিকুলার রয়েছে, তাহলে পরিধি ইন্টু কট থিটা। তাহলে এটা আসছে আমাদের পিচটা, এবং এগুলো দিয়ে কিন্তু অঙ্ক হয়, ঠিক আছে, নিউমেরিক্যাল প্রবলেম। 2 পাই আর প্রাইম ইন্টু কট থিটা, ঠিক আছে। তাহলে এটা আসছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডে একটা চার্জ পার্টিকেল যদি যে কোনো অ্যাঙ্গেলে প্রবেশ করে থিটা অ্যাঙ্গেলে, তার জন্য যে মোশনটা হচ্ছে সেটা, এবং মোশনটা হবে হচ্ছে একটা হেলিক্যাল মোশন বা স্পাইরাল মোশন।